যদি বলি যে আর্জেন্টিনা টিমের সবাই লিওনেল মেসির জন্য জিততে চায়, খেলতে চায়, পর্তুগালে কি এই জিনিসটা মিস করেন কিনা একটু হলেও? আমার কাছে লাগে যে পর্তুগালের এই জিনিসটা, অফকোর্স আর্জেন্টিনাকে আমরা যেভাবে দেখেছি 2022 ওয়ার্ল্ড কাপে, ইভেন এই ওয়ার্ল্ড কাপেও, যে সবাই ওই মেসিকে ঘিরে মেসিকে জিতানোর যে আকাঙ্ক্ষা সেটা নিয়ে খেলে। বাট আমার কাছে লাগে যে পর্তুগাল ডিয়েগো জতা যে নাই, তার জন্য আসলে এইবার আরো বেশি করে চাবে যে তারা জিতুক। আচ্ছা, এই ওয়ার্ল্ড কাপে যদি বলি যে আমরা নামের হিসেবে যদি বলি, পর্তুগালের মিডফিল্ড যে কোনো দলের চেয়ে বেটার। ইভেন তারা হচ্ছে যেহেতু নেভেস এবং হচ্ছে ভিতিনিয়া একসঙ্গে পিএসজিতে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন্স লিগ জিতলো এবং ইউরোপিয়ান মিডফিল্ডে তারা ডমিনেট করে, এইটা আসলে রবার্তো মার্তিনেজ কিভাবে ইউজ করবে? আচ্ছা, এখানে আমার পার্সোনালি কিছু কিছু জিনিস লাগে। সাপোজ জোয়াও নেভেস, ভিতিনিয়া এবং ব্রুনো ফার্নান্দেজ, এটা যদি আমরা ফর্মের হিসাবে চিন্তা করি, অ্যাবসলিউটলি ক্রেজি। কারণ এই ধরনের মিডফিল্ড পর্তুগাল আমি পর্তুগাল সাপোর্ট করি 2010 সাল থেকে, তো সেই হিসাবে এতদিন ধরে আমি এত সুন্দর বা অসাধারণ মিডফিল্ড দেখি নাই, যেখানে জোয়াও নেভেস একটা অ্যাঙ্কার রোলে খেলতে পারে, যে কিনা খুবই সলিড ডিফেন্সিভলিও বলি, আবার বল প্রোগ্রেসের দিক দিয়েও বলি। ভিতিনিয়া যে কিনা বল কন্ট্রোল করতে পারে, টিমের টেম্পো কন্ট্রোল করতে পারে। এর পাশাপাশি ব্রুনো ফার্নান্দেজ যে কিনা চান্স ক্রিয়েশনে একটা মাস্টার বলা যায়। তো সেই হিসাবে এরকম কম্বিনেশন আমরা আগে না দেখে থাকলো, রবার্তো মার্তিনেজ আসলে এই কম্বিনেশনটা চুজ করবে কিনা, এইটা আমার কাছে একটা কোয়েশ্চেন লাগে। কারণ রুবেন নেভেস টিমের মধ্যে আছে যে কিনা অনেক বছর ধরে পর্তুগালকে সার্ভ করে যাচ্ছে, তো সেই হিসাবে ওই সিনিয়রিটির আলাপটাও চলে আসে। এর পাশাপাশি ন্যাশনাল টিমে এক্সপিরিয়েন্সের আলাপটাও চলে আসে, কারণ জোয়াও নেভেস জাস্ট 21 ইয়ার্স ওল্ড। তো এই প্রিফারেন্সটা আসলে রবার্তো মার্টিনেজ কতটুকু নিবে এটাও দেখার বিষয়। বাট দেন এগেন আমার কাছে লাগে যে এই মিডফিল্ডটা যদি একসাথে ওয়ার্কআউট করে যেতে পারে, দেন দিস ইজ অ্যাবসলিউটলি ফিনোমিনাল হোয়াট উই গোনা সি। আবার ওইখানে তো লুই এনরিকে তাদেরকে ইউজ করছে, এইখানে রবার্তো এক্সপিরিয়েন্স এবং হচ্ছে অ্যাচিভমেন্টের দিক থেকে দুজনের ডিফারেন্সটা অনেক।